আজকে আমরা আসছি গাজীপুর জেলার টঙ্গী উপজেলার প্রাণকেন্দ্র জামিয়া উসমানিয়া ২৭ মাদ্রাসায়। তো আমরা দেখতে পাচ্ছি ২৭ মাদ্রাসার সম্মানিত উস্তাজ কারি মুকাররম হোসেন হাফিজাহুল্লাহ, ওনাকে কিছুক্ষণ সময় ওনার সহবতে থাকার চেষ্টা করব। প্রথমেই আমরা জানতে চাই হুজুরের কাছ থেকে, হুজুর কখন এই মাদ্রাসায় আসছিলেন, তখনকার পরিবেশ কীরকম ছিল, আর আজকে ২০২৫ সাল, এখন কেমন অনুভূত হচ্ছে? জি হুজুর, বলেন। জি আলহামদুলিল্লাহ, আমি এই মাদ্রাসায় ২০০২ সালে এখানে নিয়োগ হই। আলহামদুলিল্লাহ, তখনও পরিবেশ অনেক ভালো ছিল, তবে খোলামেলা ছিল। তখন এই মাদ্রাসার আশপাশে একদম শুধু জমি খেত, এবং যে স্থানে বসা আছে আমি এখন মাদ্রাসার ভিতরে, এখানে একটা পাহাড় ছিল। এই পাহাড় বলতে একটা উঁচা জায়গা ছিল। সেখানেও আমরা ছাত্ররা অবস্থান, এখানে সকালে ভোরে উঠে আমরা অবস্থান করতাম বা বাতাস হাওয়া খেতাম। তো আগের তুলনায় পরিবেশটা এখন ভালো বলতে, আগে তো সব টিনের ঘর ঘেরাও করা ছিল। এখন আলহামদুলিল্লাহ মুফতি আব্দুল কাদের সাহেব রহমতুল্লাহের অনেক অবদান আছে, এবং সাথে মুফতি আবদুল্লাহ সাহেব রহমতুল্লাহ দামাত বরকাতুহ আলিয়া আর অনেক বিশেষ অবদান রয়েছে, যাদের কারণে আজকে এই পর্যন্ত চলে আসছে। কিন্তু মুফতি আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মুফতি আবদুল্লাহ সাহেব দামাত বরকাতুহ তিনিও হাতে নিয়েছিলেন, এবং তিনিও এখন আছেন সদর মোহতামিম সাহেব হিসাবে। কিন্তু এখন বর্তমান যিনি আমাদের এই মাদ্রাসার পরিচালনাধীন দায়িত্ব আছেন, তিনি অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ, এবং উপর লেভেলের, এবং হাজী হজরত রহমতুল্লাহ আল্লাহ সিলসিলায়, এবং বিশেষ করে প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আল্লাহর সুযোগ্য খলিফা। আলহামদুলিল্লাহ, তিনি আসার পরে মাদ্রাসার মুফতি আবদুল্লাহ সাহেব যখন চলে যান, তখনকার যে অবস্থা ছিল, তখন থেকে নিয়ে এখন বর্তমান যে মোহতামিম সাহেব হুজুর আছেন, তার অধীনে আসার পরে ইনশাআল্লাহ আশা করি তখনকার তুলনায় এখন অনেক ভালোর দিকে আছে, এবং আশা করি আরও ভালোর দিকে যাবে। বিশেষ করে মাদ্রাসার ইমারত ছিল না, আলহামদুলিল্লাহ এর শাখাও কাজ ধরেছেন, বালেগেশা ধরেছেন, এর শাখাও আলহামদুলিল্লাহ দোতলা কাজ করার শেষের দিকে। ছাত্ররা আরামের সাথে থাকতে পারবেন, লেখাপড়া করতে পারবেন। এদিকে আমাদের মসজিদে যে নিয়মের কাজটাও শুরু হয়েছিল মুফতি আব্দুল কাইম সাহেব রহমতুল্লাহ আল্লাহর শুরু লগ্ন থেকেই। হুজুরও কিছু অংশ করে গিয়েছিলেন, পরবর্তী মুফতি আবদুল্লাহ সাহেব দামাত বরকাতুহ তিনিও সহযোগিতার সাথে যিনি কাজ আগায় নিয়েছেন, এখনও নিচ্ছেন, এবং সাথে আমাদের বর্তমান মোহতামিম সাহেব দামাত বরকাতুহ তার অনেক মেহনতের পরিশ্রমে মাদ্রাসা সর্বদিক দিয়েই লেখাপড়া, নিয়মকানুন সর্বদিক দিয়েই অনেকটাই একটু আগের তুলনায় পরিবর্তন এসে গেছে। আশা করি আলহামদুলিল্লাহ এখন আরও সামনের দিকে অগ্রসর হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে। আমি এখানে আসার থেকে এখন 25 বছর চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমি আশা রাখি ইনশাল্লাহ মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল হয়েছে, ইনশাল্লাহ কেমন পর্যন্ত থাকবে। এবং আমি থাকা অবস্থায় দেখলাম অনেক অসংখ্য ওস্তাদ আসছেন, চলে গেছেন, অনেক ওস্তাদ ইন্তেকালও করেছেন। এবং আলহামদুলিল্লাহ আমি এখানে যে যার দায়িত্বটা আছি এলমে কেরাত নিয়ে, আলহামদুলিল্লাহ আমারও অসংখ্য ছাত্র আলহামদুলিল্লাহ বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা, বিভিন্ন থানায়, কেউ সাইকুল হাদিস, কেউ মুহতামিম, এরকমভাবে বড় বড় স্তরে আলহামদুলিল্লাহ কাজে নিয়োজিত আছে। এটা নিজের কাছে খুশি লাগে, আনন্দ লাগে। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাকে এই দ্বীনি মারকাজে এবং দ্বীনি কাজে নিয়োজিত রেখে, বিশেষ করে কোরআনের দরস চলতে যেন করতে যেন দুনিয়ার থেকে চলে যেতে পারি, এটা আমার অনেক বড় আশা। আল্লাহ তাআলার কাছে অনেক আশা রাখি, আল্লাহ তাআলা যেন
যাবেন। আল্লাহ তাআলা যেন আমাকে ঈমানের সাথে যাওয়ার মতো তৌফিক দান করেন। লম্বা আমরা জানি ২৭ মাদ্রাসায় দুটি শাখা আছে, একটি বালক আর একটা বালিকা শাখা। তো দুই শাখায় ঠিক কী পরিমাণ শিক্ষার্থী আছে? জি, আলহামদুলিল্লাহ। এখানে এই শাখায় দুইটা শাখা আছে, বালক বালিকা। বালিকা শাখায় 1000-এর ঊর্ধ্বে ছাত্রী আছে, বালক শাখায় 600-এর ঊর্ধ্বে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, উভয় শাখা মিলে প্রায় 1600 মতো ছাত্রছাত্রী আছে এবং আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে। খানাপানার দিক দিয়েও যথেষ্ট ভালো চেষ্টা করেন, কর্তৃপক্ষ চেষ্টা করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ যতটুকু চেষ্টা, অনেক চেষ্টা করে যাচ্ছেন। ভালো